বসাও বসাও, ভালো করে বসাও। ঠাকুর যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। আর এই দোহাই দিয়েই আজ আমি বিয়েটা বন্ধ করব। ঠিক আছে, ওকে। দাদা জল খান। না আমার জল লাগবে না। কেন এরকম করছিস? কেন শুধু শুধু কষ্ট পাচ্ছিস? আমি তো তোকে বলছি, আমি যা বলছি সব ঠিক। বিশ্বাস করুন দাদা, আমরা লোকটাকে চিনি না, কোনোদিন দেখিনি পর্যন্ত। নিশ্চয়ই কেউ চন্দনার ক্ষতি করার জন্য ওকে পাঠিয়েছিল এইভাবে বিয়েটা বন্ধ করতে। কিন্তু এটা যেন না হয় দাদা, বিয়েটা যাতে হয় সেটা একটু দেখুন। না, হতে পারে না এটা আমি বলছি না, কিন্তু আজকের দিনের জন্য আমার মতে বিয়েটা বন্ধ থাক। তা আবার হয় নাকি? কেন হয় না বলুন তো? সবকিছু তো নিজেদের মধ্যে ব্যাপার। সব যদি ঠিক থাকে তাহলে বিয়েটা না হয় আরেকদিন হবে। তার আগে আমরা একটু খোঁজ খবর নিয়ে নিই যে লোকটা আদৌ মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে, তারপরে হবে সবকিছু। বিশ্ব, বাবাকে নিয়ে বাড়ি চলো। না না, এ হতে পারে না। আপনি আপনি একবার আমার কথাটা শুনুন। আমি বা আমার বাড়ির অন্য কেউ আপনাদের ঠকাইনি। হ্যাঁ, আমি মানছি যে আমি আমার স্মৃতি হারিয়েছি, কিন্তু আমি জানি আমার স্বামী আর বেঁচে নেই, উনি মৃত। আমাকে রত্নদীপ বলেছে আমার স্বামী বেঁচে নেই। রত্নদীপ আমার আমার কাকার মেয়ে মোহনার সাথে ওর বিয়ে হয়েছিল। আসলে রত্নদীপ আর আমার স্বামী না ছোটবেলার বন্ধু, জানেন, একই গ্রামে থাকতো। রত্নদীপই আমাকে আর আমার বাড়ির সকলকে জানিয়েছিল যে আমার স্বামী আর বেঁচে নেই। আমার তো আগের কোনো কথাই মনে নেই, জানেন, তাই জন্য ওর কথার উপর বিশ্বাস করেই আমি গৌরবের সহধর্মিণী হতে রাজি হয়েছি। আমার কথা বিশ্বাস করুন আপনি, আমি গৌরবকে ঠকাইনি, আমি ঠকাইনি গৌরবকে। কি যেন নাম বললে? রত্নদীপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রত্নদীপ। যুধিষ্ঠির তো নয় যে মিথ্যে বলতে পারে না। হয়তো রত্নদীপই মিথ্যে কথা বলেছে, তোমার স্বামী হয়তো আসলে বেঁচে আছে। সেই সব খবর নিতে তো আমাদের একটু সময় লাগবে। আমার কি মনে হয় জানেন তো, অকারণে একটা লোক নিজেকে চন্দনার স্বামীর পরিচয় দিয়ে কেন ওর বিয়ে ভাঙতে চাইবে? লাভটা কি? চন্দনা এমন কিছু সুন্দরী তো নয় যে সেই লোকটার নজর আছে বলে চন্দনার বিয়ে ভাঙতে চাইবে। নিতান্তই সাদা মাটা দেখতে ওকে। আমার কি মনে হয় জানেন তো বাবা, পৃথিবীতে এমন কোনো লোক নেই যে মিথ্যে কথা বলে চন্দনার বিয়ে ভাঙতে পারে। বাবা আপনি চলুন, এরা এই কান্নাকাটি করে আপনার মত নিতে চাই। চলুন। আচ্ছা নীরা, তুমি এত তাড়া দিচ্ছ কেন চলে যাওয়ার জন্য? বিয়েটা তো দাদার, দাদার সাথে কথা না বলে আমরা এইভাবে তো বিয়ে ভেঙে চলে যেতে পারি না। আরে দাদাটা তো তোমার, তো সে ভুল করলে তাকে আটকাবে না? বৌদি, ভুল অনেকেই করছে, কিন্তু সবাইকে কি আটকানো যাচ্ছে? তাই কি ঠিক আর কি ভুল সেটা ঠিক করবে দাদা। সংলাপ এখানে বড়রা ডিসিশন নিচ্ছে আর তুমি। আমি কেন ছোট আমি জানি, সেই জন্য এতক্ষণ চুপ করেছিলাম। কিন্তু বৌদি, অন্যায় মেনে নেওয়া একটা জিনিস আর বড়দের সম্মান করা একটা জিনিস। ঠিক কি বলতে চাইছো বলো তো? আমার চোখ কান খোলা থাকে বৌদি, বাড়িতে আমি 24 ঘন্টা থাকি, তাই আমি জানি এই বিয়েটা ভেঙে দেওয়ার মতো লোক এই পৃথিবীতে আছে। সংলাপ চেঁচিও না। আর আমার ধারণা যে তুমি সেটা খুব ভালো করেই জানো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সংলাপ। আয় বড়দা, আয়। কি ব্যাপার বাবা, শরীর খারাপ লাগছে? না, আমার মাথাটা হঠাৎ, আসলে গৌরব জানিস আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। কি কাকে ঠকাচ্ছে, কিভাবে ঠকাচ্ছে আমি তো
কিছুই বুঝতে পারছি না, আমি পাজলড হয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, ছোটবেলা থেকে আমাকে বিশ্বাস করে কখনো কি তুমি ঠকেছো? কোনোদিন কি মনে হয়েছে যে আমার সিদ্ধান্তের জন্য তোমাদের পস্তাতে হয়েছে? মনে হয়েছে? না না, তা নয়, কিন্তু যদি তা নাই হয়ে থাকে তাহলে কিসের কিন্তু বাবা? বাবা, একটা লোক আমাদের বিয়েতে এসে ক্লেম করছে সে চন্দনার স্বামী, যেখানে বিশ্বশুদ্ধ সবাই জানে যে চন্দনা স্মৃতি হারিয়েছে, সে পুরনো কাউকে চিনতে পারে না। সেখানে এই লোকটা যে বদ মতলব নিয়ে এসেছে, এটা ভাবতে কার কার সমস্যা হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। আমার সমস্যা হচ্ছে। তোমার সমস্যা হচ্ছে? হোক, তোমার সমস্যা হলে হোক। দেখো নীরা, সত্যি বলতে কি আমি তো সবাইকে খুশি করতে পারবো না, সেই দায়িত্ব নিয়ে আমি এখানে আসিনি। আর হ্যাঁ, একটা কথা আমি খুব স্পষ্ট করে তোমাকে বলছি, আজকে দুনিয়া যদি এখান থেকে ওখানে হয়ে যায়, তা সত্ত্বেও আমি কিন্তু চন্দনাকে বিয়ে করবই। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। চলো বাবা, এসো। বিশ্ব, সংলাপ, তিস্তা, তোমাদের যদি কোনো অসুবিধে না থাকে, এই বিয়েতে কোনো সমস্যা না থাকে, তাহলে তোমরাও আসতে পারো। ওঠো বাবা। চন্দনা, আমাদের সিঁদুরদান এখনো বাকি রয়ে গেছে, এসো। চলো বৌদি, চলে এসো। শুধু আমার সমস্যা হচ্ছে তাই না? আমিও মাকে জানাবো এক্ষুনি, দেখি আর কারোর সমস্যা হয় কি। মাকে জানাবো যে চন্দনার স্বামী এসে উপস্থিত হয়েছিল, এবার দেখি কার কার সমস্যা আরো বাড়ে। মানে এটা কি? একটাও গাড়ি নিয়ে যে লুকিং গ্লাসে মুখটা দেবো? এ ভাই, তোর আয়না আছে? যা। এই 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 এই, আরে দাঁড়া না! আরে টাকা চাইছি নাকি? মুখটা দেখবে এক্ষুনি। আরে কেউ তো দাঁড়া, একটু নিজের মুখটা দেখবো রে ভাই। একটা তো গাড়ি দাঁড়া, মুখটা দেখি। সেলুন,
আমি জানি না আর কি বিপদ অপেক্ষা করছে আমার জন্য। এই সিঁদুরের মান যেন আমি রাখতে পারি। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। কে আপনি? আপনি এখানে কি করছেন? দেখেও কি চিনতে পারছেন না নাকি নাচেনা ভান করছেন কোনটা? তোমায় চিনতে হবে এমনকি মাথার দিব্যি আছে নাকি? তোমাকে কখনো এবারে দেখিনি আমরা। এই জন্য কেউ চিনতে পারেনি। এই জন্য মুখটাই তো চেঞ্জ হয়ে গেছে, পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কি করে বিশ্বাস করবো আমি চন্দনের স্বামী, ওর বর? কি করে বিশ্বাস করবো? কি করে বিশ্বাস করবো? আমার গ্রামের লোক তো আমাকে মানবে না, কেউ তো চিনতেই পারবে না যে আমি রতন। এবার আমার কাজ শেষ। হ্যাঁ, তুমি কাকিমা এবার যাও। হ্যাঁ, আমি আসি, হ্যাঁ? দাদা এই যে এসে গেছি, বাসর শুরু। ও মানে তোরা থাকছিস? হ্যাঁ থাকবো না, কি রে? ও আচ্ছা, তার মানে তুই ঘুরিয়ে জানতে চাইলি আমরা চলে যাব কিনা, তাই তো? ঠিক বলেছিস। আরে না, হ্যাঁ রে গৌরব, আমি তাহলে মেজ বৌমার বুমকে নিয়ে এগোই। আচ্ছা বাবা। কিন্তু নীরা কোথায়? হ্যাঁ তাই তো, মেজ বৌদি কোথায় গেল? বলছিলাম যে কথা কাটাকাটির পরে নীরাকে দেখেছিস কোথাও? না তো, কেন বলতো? তার মানে নীরা নির্ঘাত বাড়ি চলে গেছে মাকে সবকিছু বলতে। বাবা, আমার মনে হচ্ছে আবার একটা বড় রকম অশান্তি বাঁধতে চলেছে। তোমরা যাও, কারণ পরিস্থিতি সামলাতে হবে। বুম, চলো বাড়ি যাও। এসো। তুইও যাবি? হ্যাঁ দাদা, আসছি। হ্যাঁ, এসো। গৌরব, হ্যাঁ কি হয়েছে? কই কিছু না, কিছু হয়নি তো। এই তো। বড় বৌদি এসো না, জমিয়ে আড্ডা দেবো আমরা, এসো। হ্যাঁ সত্যি, কতদিন একসঙ্গে আড্ডাই দিই। চল চল চল, আরে এসো এসো। দাঁড়িয়ে রইলে কেন? এসো আড্ডা মারি। এসো এসো এসো। সবকিছু ঠিক আছে তো? মা, মা, কোথায় আপনি? ওমা, তোমরা এসে গেছো? পৃথ্বীশোটা কোথায়? ওরা এখনো ওখানে। তার মানে তুমি একা এসেছো? কি হয়েছে মেজো বৌমা? বিয়েটা বেশ ভালোভাবে মিটেছে তো? হ্যাঁ, খুব ভালোভাবে মিটেছে। এত ভালো বিয়ে তো আমি আগে কোনোদিনও দেখিনি। মানে? মানে একদিকে বিয়ের মণ্ডপে বর বসে আর অন্যদিকে আগের বর এসে বলছে ও আমার বউ। হ্যাঁ মা,
আপনি যেটা ভাবছেন সেটা একদম ঠিক ভাবছেন। চন্দনার আগের বর ফিরে এসেছে আজ বিয়ের মণ্ডপে। দেখ তোর আমি কি কি পাল্টাই, হ্যাঁ আমি প্রমাণ করবো কি করে যে আমি চন্দনার স্বামী? প্রমাণ করবো কি করে যে আমি রতন? আমাকে তো কেউ চিনতেই পারবে না। না, আমার কাছে কোনো বিয়ের প্রমাণ চিহ্ন কিছুই নেই। কি করবো আমি এখন? হ্যাঁ, দিদির কাছে যাবো। দিদিকে ব্যাপারটা পুরো বুঝিয়ে বলতে হবে। দিদির কাছে হয়তো কোনো বিয়ের প্রমাণ টমান থাকতে পারে। আরে বাবা, এইভাবে চুপচাপ বসে থাকতে ভালো লাগে? বাসর ঘর বলে কথা, একটু কিছু তো হবে। হবে হবে, সব হবে, তুমি অত ভেবো না। বড় বৌদি, তুমি একটা গান গাইবে তো? না, ফোনে তো পাচ্ছি না। ওদিকে যে কি হলো। কি হয়েছে তোমার? আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। কি লুকোচ্ছ বলো, বলো না কি হয়েছে? বড় বৌদি এক সেকেন্ড। আচ্ছা দাদা তোমার কাছ থেকে কি লুকোবে? কেন বা লুকোবে? তা জানি না, কিন্তু বড় বৌদি, দাদার কথা ছাড়ো না, আজ আমরা আছি, একটু আমাদের কথা ভাবো। এসো এসো। যাব, তার আগে তোমার দাদা বলি সত্যি কিছু হয়নি? না না, কিচ্ছু হয়নি চন্দনা। তাহলে ওখান থেকে উঠে এলে কেন? এক্স্যাক্টলি, আমারও কিন্তু এই প্রশ্ন। আসলে বড়দা ব্যস্ত থাকার ভান করছে। ভান? কেন ভান করবে কেন? যাতে আমরা বড়দাকে গান গাইতে না বলি। এই তো তিস্তা, তুই না মানে বলে দিলি তো? সত্যি গান গাওয়ার জন্য? গান গাওয়ার জন্য নয় বৌদি, গান গাওয়া এড়ানোর জন্য। কি? এসো তো বড় বৌদি, এসো 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 এসো। চল, বসবি না? আচ্ছা, আমি কিন্তু বুঝে গেছি দাদা, বড় বৌদির দুশ্চিন্তা কিভাবে মেটানো যাবে। তুই একটা গান ধর দেখি। দূর, না না, আমি গান গাইবো না। এই না বললে হবে না, তোকে একটা গান গাইতেই হবে। ঠিক বলেছিস। আমি কি করে গান গাইবো বলো? চন্দনার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? মুখটা কিরকম কালো করে বসে আছে, আর কিরকম দুশ্চিন্তা ছাপ ওর মুখে। এই অবস্থায় কি আমার গান গাওয়াটা সম্ভব? এটা কিন্তু ঠিক কথা বড় বৌদি। তুমি এরকম গোমরা মুখ করে বসে থাকলে কি গান হয় বলো? তুমি একটু আমাদের সকলের জন্য একবার প্লিজ একটু হাসো।
আগে তোমার বড়দা গান ধরুক, তারপর আমি ভাববো আমি হাসবো না কাঁদবো।